জয় হিন্দ বন্ধুরা, বন্দে মাতারম। সবার চোখে মুখে খুব খুশি। সবাই আজকে বাড়িতে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করছেন, তাই তো? যারা আমিষ খান তারা একটু চিকেন বা অন্য কিছু আমিষাশী যেগুলো একটু লোভনীয় টেস্টি খাবার, যারা নিরামিষ খান তারা বাড়িতে পনির বা এই ধরনের সুস্বাদু খাবার দাবারের আয়োজন করছেন। সত্যি তো আজকের দিনটা উদযাপন করার মতো দিন। আজকের দিনটাকে ক্যালেন্ডারে দাগ দিয়ে রেখে দিন। অত্যন্ত শুভ দিন, অত্যন্ত পবিত্র দিন, অত্যন্ত আনন্দের দিন। অবশ্যই অবশ্যই উদযাপন করুন, আনন্দে মাতুন। যারা ভগবানে বিশ্বাস করেন তারা মন্দিরে মন্দিরে পুজো দিন, বাড়িতে উদযাপন করুন, পরিবারের সঙ্গে ভালো করে সময় কাটান, সম্ভব হলে নতুন জামা কাপড় কিনুন, পরুন। একদম জৈসি মোহাম্মদ লস্করি তৈবা। হ্যাঁ, ধূলিসাৎ করে দিয়েছে ভারত। বেশি ট্যাফও আর করতে পারবে না। খুব লাফাচ্ছিল, অনেকটা অনেকটা খতম হয়ে গেছে, অনেকটাই খতম হয়ে গেছে। তবে আরো হবে, আরো হবে বন্ধু। এই আনন্দের মধ্যে এই আনন্দের মধ্যে এ রাজ্যের আরো একটি খবর নিয়ে আমাদের আলোচনা করা উচিত। আপনাদের এই আনন্দের চোখ মুখে আনন্দের মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রীর একটু শুকনো মুখ, অতটা আনন্দ দেখা যায়নি। পাকিস্তান নিয়ে কোনো শব্দ উচ্চারণ করেননি, ভারতীয় সেনা নিয়ে কোনো কথা বলেননি, ভারতীয় সেনাকে কোনো ধন্যবাদ জ্ঞাপন কোনো শব্দ উচ্চারণ করেননি। আমরা যে ভিডিও আগে করেছিলাম সেটাই মিলে গেছে, বুঝলেন তো? ওই জয় হিন্দ আর ওই জয় ইন্ডিয়া পর্যন্তই টুইটারে। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে কোনো প্রশ্নের তিনি উত্তর দেননি, কোনো প্রশ্ন নেননি। 14 তলায় তিনি বসে সাংবাদিক বৈঠক করেন। ফার্স্ট ফ্লোরে সাংবাদিকরা থাকেন, আমরা থাকি, সেখানে ক্যামেরা থাকে। ওই ডিসপ্লেতে ওই এলইডি বোর্ডে যতটুকু দেখা যায়, যা হয় ওটা নিয়ে দেখতে হয়। আপনারা কেউ কেউ ফেসবুক লাইভ দেখেন, আবার টিভিতে তার যে পেটোয়া কিছু চ্যানেল আছে দেখায়, সেখান থেকে আপনারা ভাবেন বোধহয় মুখ্যমন্ত্রী সামনাসামনি কথা বলেন, বলেন না। তো যাই হোক, যেটা বলছিলাম যে আজ রাজ্য নির্বাচন কমিশনের সিইও দপ্তরে গিয়ে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আগে এই দাবি করেছিলেন মৌখিকভাবে, আজ তিনি লিখিতভাবে দাবিটি করে এলেন যে এ রাজ্যে 2026-এ যে ভোট হবে, বিধানসভা ভোট, সেখানে যেন কোনো মাদ্রাসায় ভোট কেন্দ্র না হয়। এই দাবি তিনি জানিয়ে এসছেন। কিছুদিনের মধ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে এই দাবি যাবে। এর পাশাপাশি বন্ধু, এ রাজ্যে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত 294টি যে কেন্দ্র রয়েছে, তার মধ্যে 55টি বিধানসভা কেন্দ্র পুরোপুরি অথবা আংশিকভাবে এমন কিছু বুথ রয়েছে যেখানে মুসলিমরা সংখ্যালঘু, যাদেরকে শুভেন্দু অধিকারী শান্তির ছেলে বলেন, মানে যারা রাষ্ট্রবাদী নন, যারা জেহাদি, যারা ভয়ঙ্কর ক্ষতিকারক, তারা কি করে, তারা ভোটারদের আসতে বাধা দেয়। তারা হিন্দু ভোটার যারা, তাদের মাঝখানে পাথর নিয়ে দাঁড়িয়ে থাকে, লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, ভয় দেখায়, চমকায়, ধমকায়। তার ফলে কোনোদিন অনেকেই আছেন যে সেই মুসলিম মহল্লা পেরিয়ে তারা ভোট দিতে যেতে পারেন না। আগে এই দাবি করেছিলেন শুভেন্দুবাবু যে এই সব এলাকাগুলোর জন্য, যেমন করে বয়স্ক মানুষদের জন্য আলাদা করে ভোট নিতে যায় নির্বাচন কমিশন, এবং যেটা ওয়ার্ক ফ্রম হোমের আদলে, যেটা ভোট ফ্রম হোম, এই পদ্ধতি গত লোকসভা থেকে চালু হয়েছে, ভোট ফ্রম হোম, এবং সেই আদলেই কিন্তু আলাদা বুথ করতে হবে, সেই দাবি উঠেছিল। এবং সম্ভবত এই দাবি মেনে নেবে ভারতের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কারণ এর মধ্যে যুক্তিগ্রাহ্য কারণ রয়েছে। যুক্তিগ্রাহ্য কারণ হচ্ছে এই যে ধর্মীয় যে উপাসনালয়গুলো থাকে, যেগুলো মসজিদ, সেগুলো মাদ্রাসা লাগোয়া হয়, এবং সেখানে ভোট কেন্দ্র না করাই ভালো, এই যুক্তি জানানো হয়েছে এ রাজ্যের সিইওকে। কিছুদিনের মধ্যে চিঠি যাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে, এবং সম্ভবত মাদ্রাসায় যে ভোটগুলো হয় সেগুলো বাতিল হতে পারে, অর্থাৎ এই কেন্দ্রগুলো নতুন কোনো কেন্দ্রে ভোট হতে পারে। দেখুন, সিতাই, নাটাবাড়ি, শীতলকুচি, দিনহাটা থেকে শুরু করে যত এগোবেন, যত উত্তর থেকে দক্ষিণের দিকে আসবেন, মালদার বৈষ্ণবনগর থেকে শুরু করে, ওদিক থেকে চোপড়া থেকে শুরু করে যখন মুর্শিদাবাদে আসবেন, তখন এখানে ফারাক্কা, আপনার সমস্ত যে কেন্দ্রগুলো, শামশেরগঞ্জ, তারপরে আস্তে আস্তে নদিয়া দিয়ে পেরোতে শুরু করবেন চোপড়া থেকে। যখন আপনি কলকাতায় চলে আসবেন, কলকাতার বালিগঞ্জ, গার্ডেন রিচ এলাকা, তারপরে আপনার দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর, ফলতা, ক্যানিং, এই যে বিভিন্ন, পূর্ব মেদিনীপুরও আছে, প্রচুর কেন্দ্র, মানে গুনে গুনে আজকে হিসেব দেওয়া হয়েছে সিইও দপ্তরে। 55টি বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে সংখ্যালঘু হচ্ছে হিন্দুরা, এবং অনেকেই ভোট দিতে যেতে ভয় পান,
এই অভিযোগ করা হয়েছে, এই যুক্তি পেশ করা হয়েছে। যিনি সিইও তিনি পুরোটা মন দিয়ে শুনেছেন এবং নতুন করে কোনো বুথ করা যায় কিনা সেটা তিনি আলোচনা করবেন, এটা তিনি জানিয়েছেন। তিনি সুনির্দিষ্ট প্রস্তাব কেন্দ্রীয় নির্বাচন কমিশনে জমা দিতেও বলেছেন। তবে দেখুন, এটা কিন্তু একটা সমস্যা, এই রাজ্যের জন্য সমস্যা, এবং আরও অনেক রাজ্যে ভোট রয়েছে। এবং এমন তো নয় যে নির্বাচন কমিশন নতুন কিছু করে না। প্রত্যেকটি ভোটে, প্রত্যেকটি সাধারণ নির্বাচনে, মানে বিধানসভা এবং লোকসভা নির্বাচনগুলিকে বলা হয় সাধারণ নির্বাচন, যেগুলো লোকাল বডি করে, ধরুন পঞ্চায়েত বা পুরসভার ভোট, সেগুলো রাজ্য সরকার যা পারে তা করে। কিন্তু এই যে সাধারণ নির্বাচন যেগুলো, সেগুলোর নিয়ন্ত্রণ কিন্তু থাকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হাতে। নির্বাচন কমিশনের একদম হাত খোলা, মানে একদম চূড়ান্ত ক্ষমতা, চূড়ান্ত তারা দায়িত্ব রয়েছে, এবং তারা যেটা নির্দেশ দেয় সেটা যে কোনো সরকার, সেটা এমনকি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, তারা মেনে নিতে বাধ্য। অটোনমাস একটি বডি, এবং ভোট করার জন্য তারা যদি প্রয়োজন মনে করে, তাহলে কিন্তু একটি ঐতিহাসিক এবং বেনজির একটা ঘটনার সাক্ষী থাকতে চলেছে গোটা দেশ। কারণ দেখুন, ধর্মীয় ভিত্তিতে নয়, এই যে ভোটারদের ভোট দেওয়া নিশ্চিত করে নির্বাচন কমিশন। আপনারা জানেন যে উত্তরাখণ্ড হোক বা পাহাড়ের কোনো এলাকা হোক, সেখানে কিন্তু যে একজনও যদি ভোটার থাকে তার জন্যও কিন্তু বুথ করা হয়। লাদাখের একদম ধরুন প্রান্তিক কোনো জায়গা, একদম হিমাচল প্রদেশের কোনো প্রান্তিক জায়গা, কোনো গ্রাম যেখানে একজন বা দুজন ভোটার রয়েছেন, তাদের জন্যও কিন্তু ভোট কেন্দ্র করা হয়। অর্থাৎ প্রত্যেকে যাতে ভোট দিতে পারেন তা নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। এবং এই যে শয়ে শয়ে, হাজারে হাজারে, লাখে লাখে মানুষ ভোট দিতে পারেন না, ভয়ে ধমকে চমকে তারা বাড়ি থেকে বেরোন না, এইটাকে নিশ্চিত করতে চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বিজেপি নেতা শিশির বাজোরিয়াকে নিয়ে আজ তিনি নির্বাচন কমিশনের, রাজ্য নির্বাচন কমিশনের সিইও দপ্তরে গিয়েছিলেন, এবং সেখানে তিনি কি বললেন আমরা একবার আসুন শুনে নিই। আমরা 4 সপ্তাহ টাইম চেয়েছি, আমরা তালিকা দিয়ে যাব পার্টির, বিজেপির পক্ষ থেকে, যে কোনো মাদ্রাসাতে 2026-এর নির্বাচনে বুথ করা যাবে না। হিন্দু ভোটাররা সুরক্ষিত নয়। যেসব জায়গায় মাদ্রাসাতে বুথ আছে, বুথ চেঞ্জ করতে হবে। ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি দেখার পরে হিন্দু ভোটাররা এই মুসলিম বহুল এলাকাতে মাদ্রাসাতে ভোট দিতে যেতে নিরাপত্তার অভাব বোধ করছে। সাথে সাথে যেখানে মিশ্র এলাকা আছে, 50 ভাগ মুসলিম, 50 ভাগ হিন্দু, বা 60 ভাগ মুসলমান মুসলিম, 40 ভাগ হিন্দু, সেখানে মুসলিম মহল্লার উপর দিয়ে বুথ কেন্দ্রে হিন্দুরা গেলে আক্রান্ত হবে। 21-এ আক্রান্ত হয়েছে, 24-এ আক্রান্ত হয়েছে, 23-এর পঞ্চায়েতেও আক্রান্ত হয়েছে। যদিও পঞ্চায়েত ভোটকে আমরা মনেই করি না, লুটের ভোট। 21 এবং 24-এ হয়েছে। আমরা মোথাবাড়ি, ধুলিয়ান, শামশেরগঞ্জ দেখার পরে হিন্দুদের মুসলিম মহল্লার উপর দিয়ে যাতে ভোট দিতে না হয়, তার জন্য অ্যাডিশনাল বুথ তৈরি করারও দাবি করেছি। সুনির্দিষ্ট প্রপোজাল, বিকল্প প্রপোজাল আমরা ইসিআই কে অ্যাড্রেস করে, বিজেপি ওয়েস্ট বেঙ্গল চিঠি করবে, তার কপি সিওর কাছে আমরা পৌঁছে দেব, এবং জুলাই মাস থেকে এই বুথ রিপ্লেসমেন্টের যে অর্ডার এসেছে ইসিআই কাছ থেকে, যে 5টা স্টেট ইলেকশন বাউন্ড রয়েছে, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি, আসাম এবং ওয়েস্ট বেঙ্গল, আমরা পূর্বাহ্নে জুন মাসের 15 তারিখের মধ্যে এখানেও জমা দেব, এবং আমাদের ন্যাশনাল পার্টি লিডারদের সঙ্গে কথা বলে দিল্লিতেও আমরা সেম প্রপোজাল জমা দেব। হিন্দুদেরকে, যেখানে হিন্দুরা মাইনরিটি ভোটে যে বুথে, তাদেরকে ফুল প্রোটেকশন দিতে হবে, এবং মাদ্রাসা থেকে বুথ সরাতে হবে। বন্ধু, আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখছেন,
তবে একটা জিনিস কি জানেন তো, 98% মানুষ তারা ভিডিও দেখে সাবস্ক্রিপশনটা নিচ্ছেন না, সাবস্ক্রাইব করছেন না। দেখুন, সাবস্ক্রাইব করতে গেলে তো কোনো টাকা খরচ হয় না, একবার খালি ছুঁয়ে দিলেই হবে। আপনারা যদি সাবস্ক্রিপশন নেন, সাবস্ক্রাইব করেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করেন, আরও বেশি করে কমেন্ট করেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা ঠিকঠাক কাজ করছি। দেখুন, দু একজন যারা কমেন্ট করেছেন যে টাকা ইনকামের জন্য, একদমই কিন্তু তা না। যাতে করে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, যেসব কথা কাগজে ছাপা হবে না, যেসব খবর বা যে কথাগুলো আপনারা অন্য কোনো মাধ্যমে শুনতে পাবেন না, এইটা ইউটিউব চ্যানেলে কিন্তু বলা সম্ভব। সেটা শেয়ার করার জন্যই, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই এই নবান্ন নিয়ন্ত্রণ চ্যানেলটি তৈরি করা হয়েছে। এবং সবাই ভালো থাকবেন, সবাই আরও বেশি করে কমেন্ট করবেন, আরও বেশি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সবাই আরও বেশি করে সতর্ক থাকবেন, সবাই ভালো থাকবেন, গুজবে কান দেবেন না, ফেক নিউজে কান দেবেন না, সমস্ত খবর দুবার করে যাচাই করে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওয়। জয় হিন্দ, বন্দে মাতরম।